আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন আমরা ওরাকল ফর্ম ডেভেলপার সুইট ইনস্টল দিব। এর জন্য আমাদের প্রথমে আমাদের কম্পিউটারে ঢুকতে হবে। তারপরে আমরা ওরাকল ডেভেলপার ফর্ম ডেভেলপার সুইট সফটওয়্যারটি যেখানে রেখেছি সেখানে যাইতে হবে, সেই ফোল্ডারে। তার সফটওয়্যারে ঢোকার পরে ওরাকল ফোল্ডারের ভিতরে রেখেছি ওরাকল 21। এখানে হচ্ছে ওরাকল ডেভেলপার সুইট 10G। এটা আমরা ওপেন করব। এখানে ডিস্ক 1 এবং ডিস্ক 2 এসেছে। এখন আমরা ডিস্ক 1 এ ঢুকবো। তারপরে এখানে সেটআপ অপশন আসবে। তার আগে এখানে একটু কথা আছে, ওরাকল ডেভেলপার সুইট ইনস্টল দেওয়ার আগে কিছু কনফিগার করে আসতে হয়। আমরা এখন সেটা করব। এটা মিনিমাইজ করে রেখে আমরা মাই কম্পিউটারের প্রপার্টিসে যাব। এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আমরা সেটিংয়ে যাব। এখানে আমাদের কাজ হচ্ছে অ্যাডভান্সে। এরপরে আমরা চেক করব। এরপর এটা দিতে হবে কাস্টম সাইজ। আমাদের পিসির র্যাম হচ্ছে 2GB। এখানে পিসির র্যাম অনুযায়ী কনফিগার করতে হয়। এখানে 2GB অর্থাৎ 1024x2 তাহলে আমাদের এখানে কনফিগার হবে 248। এটা হচ্ছে সাইজ এমবি। এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এটাকে আমরা 2 গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ 4096। এটা আমরা সেট করে দিব। এরপরে আমরা ওকে দিব। আমাদেরকে একটা মেসেজ পাঠানো হয়েছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লাই ওকে। এরপরে আমরা দেখব সেটিং আমরা যেখানে মিনিমাইজ করে রেখেছিলাম। এটা হচ্ছে এখানে আমরা সেটিংয়ে প্রথমে প্রপার্টিসে যাব। কোম্পানি যাব। এখানে দুটা টিক চিহ্ন উঠে দিব। অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এরপর আমাদের যেটা করতে হবে, এরপরে সেটআপে গিয়ে ডাবল ক্লিক করলে সেটআপ এর জন্য অনুমতি চাইবে। এখানে আমরা ইয়েস দিব। এখানে প্রেস এন্টার টু এক্সিট, আমরা এখানে এন্টার দিলাম। এখন আমাদের সেটিং চাইতেছে নতুন করে, কারণ আমাদের সেটিং হয় নাই বলেছে। আবার দিলাম। আমাদেরকে প্লিজ ওয়েট করতে বলেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাই নাই। হ্যাঁ, এই যে আমাদের ওরাকল ইনস্টলেশন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখানে আমরা নেক্সট দিব। আমরা এই সফটওয়্যারটি কোন ড্রাইভারে ইনস্টল করতে চাই, আমরা যে ড্রাইভ ইনস্টল করব সেটা হচ্ছে আমরা
করব, কারণ এই ড্রাইভ হচ্ছে আমাদের একান্ত। তো আমরা এই ড্রাইভে করবো। এখানে আমরা সি ড্রাইভ দিব না, এখানে আমরা লোকেশন দেখিয়ে দিব। এখানে আমাদের আমরা এখানে আমরা সি না দিয়ে এখানে আমরা লিখে দিতে পারি ই ড্রাইভে দেওয়ার পরে আমাদের এটা এখন ই ড্রাইভে ইনস্টল নেওয়া শুরু করে দিয়েছে। এখানে আমরা অবশ্যই কমপ্লিটেড দিব, কারণ এখানে কমপ্লিটেড হচ্ছে এটাতে কমপ্লিটেড। এখানে আমরা যদি ইনস্টল করি তাহলে আমরা ফর্ম ডেভেলপার থেকে শুরু করে সব কিছুই করতে পারবো। পরে নেক্সট, হ্যাঁ দেখা যাচ্ছে একটা উইন্ডো আসতেছে। তারপরে আমরা নেক্সট দিব সরাসরি। হ্যাঁ, এতক্ষণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামারি চলে এসেছে। তার মানে হচ্ছে এতক্ষণ সব কিছু ফাইল কোয়ারি করে সে দেখলো সব কিছু ঠিক আছে কিনা। এখন আমরা এটাকে ইনস্টল দিব। ইনস্টলে ক্লিক করে একটু অপেক্ষা করুন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার ইনস্টল হয়ে যাচ্ছে। এখানে ইনস্টল দেওয়ার সময় অনেক সময় এরর দিতে পারে, জন্য সবসময় এটার দিকে নজর রাখতে হবে যে কোনরূপ কি এরর দেয় এবং কি কাজটা ঘটতেছে সেটা দেখার জন্য। হ্যাঁ, এদিকে আমাদের রিয়াদ শরীর গরম করতেছে, আরিফ তাকে সহযোগিতা করতেছে। সো এটা ফানলি আমরা আমাদের আলোচনা করি। ওরাকল ডেভেলপার সুইট, এটা ওরাকলের অনেক বড় একটা পার্ট। এটার মাধ্যমে ফরম ডিজাইন, ডেভেলপ এবং এটা হচ্ছে ওরাকলের ফর্ম ডেভেলপারের মূল বেস সফটওয়্যার। ফর্মের যত কাজ আছে এই সফটওয়্যারের মাধ্যমেই করতে হবে আমাদেরকে। এই জন্য সফটওয়্যার সম্বন্ধে ভালোভাবে ইনস্টলেশন এবং সব কিছু ভালোভাবে জেনে থাকা আমাদের খুবই জরুরি দরকার। আর দেখতেছি আমাদের 50% না হয়ে গেছে, এখনো কোনো এরর পাই নাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এরর দিবে। আশা করি আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের কোনো ভুল নেই বা কোনো সমস্যাও নেই, যার কারণে এখনো কোনো এরর সংঘটিত হয় নাই। হয়ে যাচ্ছে আমাদের কাজ। এখানে প্রত্যেকটা ফাইলকে কপি করে নিয়ে এসে ইনস্টল হচ্ছে, যার কারণে হয়তো এত সময় লাগছে। আপনার উপরে টিকচিহ্ন দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন যে এখানে লেখা আছে যে কি কি কপি হচ্ছে।
পাচ্ছি আমাদের অলরেডি 83% হয়ে গেছে। আর ওরাকল ফরমসে যখন আমরা কাজ করব সেটা অনেক মজার একটা জায়গা। এখানে ডাটা নিয়ে, বিভিন্ন ডাটা নিয়ে কাজ করার, ডাটা মানে তো বোঝেন, তথ্য, বিভিন্ন তথ্য এবং নিয়ে নিয়ে আমরা কাজ করব। অনেক, আশা করি অনেক মজা পাবো সেখানে। হ্যাঁ, দেখি আমাদের 93% হয়ে গেছে। 95% হয়ে গেছে। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, 99% হয়ে গেছে। এখন আরেকটু বাকি। কনফিগারেশন চেক করেছে, এখন আমাদের থেকে ইন্ড এবং বলতেছে যে তোমার ইনস্টলেশন শেষ। আমরা এক্সিট দেব, এক্সিট দেওয়ার সাথে সাথে আমাদের আরেকটা চলে আসবে। আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের ইনস্টল দেওয়া শেষ। এখন আমরা এটা চেক করব। স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামস, এরপরে এখানে দেখেন অল প্রোগ্রামসে আগে আমাদের ছিল ওরাকল ডাটাবেস। এটা হচ্ছে ডাটাবেসের জন্য, এবং ওরাকল ডেভেলপার সুইটস নামে একটা নতুন এসেছে। আমরা এখানে না ঢুকি, আমরা ঢুকবো ওরাকল ডেভেলপার সুইটস। এখানে আমরা ফর্মস নিয়ে কাজ করব, এই জন্য আমরা যাব ফর্মসে। কিন্তু এখানে আসলে আমাদের কাজ, যে আমরা কাজ করব এটা জিনিস নিয়ে, এর আগে আমাদের এই সুইটস এর সাথে ওরাকল ডাটাবেজের রিলেশন করানোর দরকার। এই জন্য আমরা যে সফটওয়্যার ইনস্টল করেছিলাম, ডেভেলপার সুইটস হোম ওয়ানে গিয়ে যাব, এখান থেকে নেটওয়ার্কে যাব। এন বাটন চাপ দিলে নেটওয়ার্কটি সবার সামনে চলে আসবে। নেটওয়ার্কে যাওয়ার পরে আমরা অ্যাডমিনে ঢুকবো। অ্যাডমিনে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন টাস্কনেটস, এখানে ঢুকবো আমরা। এটা যে কোনো একটা নোটপ্যাডে আমরা ওপেন করব। হ্যাঁ, ওটা হয়ে গেছে ওপেন। এটা এবারে ওপেন রাখবো। এইখানে আমাদের এটার সাথে ওরাকল যে সংযোগ আছে, ওরাকল থেকে কনফিগার নেওয়ার জন্য প্রোগ্রাম ফাইলসে ঢুকবো। দেন এরপর আমরা যাব ওরাকল, অ্যাকচুয়ালি ওরাকল ডাটাবেসটা আমরা অনেক আগে ইনস্টল দিয়েছিলাম, যার কারণে
ঠিক বলতে পারতেছি না। ওরাকল, এই যে ওরাকল পেয়েছি। ওরাকলে আসার পরে আমরা ওরাকল বিনে ঢুকবো না, সরি একটু সমস্যা। হ্যাঁ, আমরা ওরাকল ডাটাবেস সফটওয়্যারটি সি ড্রাইভে ইনস্টল দিয়েছিলাম, যার কারণে আমরা সি ড্রাইভে ঢুকবো। এখানে ওরাকলে ঢুকবো, তারপর প্রোডাক্ট 10.0, এখানে DBO1, এখানে নেটওয়ার্ক এন চাপলে নেটওয়ার্ক আসবে, আমরা নেটওয়ার্কে ঢুকবো। এরপরে অ্যাডমিন, তারপরে এই মতো এখান থেকে আমরা একটা কপি করব। এই ইমরান নামে যে এটা আছে এটা কপি করবো। ইমরান হচ্ছে এটা আপনার ওরাকলের নাম, এটা আমরা কপি করব। এরপরে আমরা আগের যে ডাটাবেজে রাখছিলাম এখানে এসে এটা পেস্ট করব। সো দেন এরপর এটা সেভ করতে হবে, তারপর কেটে দিন। হয়ে গেছে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা সরাসরি ঢুকবো অল প্রোগ্রামস, Oracle Developer Suite, ফরম ডেভেলপার। এখানে ফরমস বিল্ডার্স নিয়ে কাজ করব, এবং এটা নিয়ে কাজ করার আগে এটা আমরা শর্টকাটে আমাদের ডেস্কটপে পাঠিয়ে দিই। আমাদের সবসময় এখানে আসতে হবে না, এবং এটার সাথে অবশ্যই আমাদের যে স্টার্ট ও সি 4J, এটা অবশ্যই আমাদের যখন আমরা ফরমেসে কাজ করব এটা অবশ্যই স্টার্ট দিয়ে রাখতে হবে। দেন এটা ছাড়া আমাদের ফরমেসে কাজ হবে না। সো এটা আমরা আগে স্টার্ট দিব। এখানে স্টার্ট কমপ্লিট হলে আমাদের মেসেজ দিয়ে বলবে এই যে ইনিশিয়ালাইজেশন। আপনারা বুঝতে পারছেন যে আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। এটা মিনিমাইজ করে রেখে দিন। তারপরে ফরমস বিল্ডারটি ডবল ক্লিকে ওপেন করুন। বলে দিই, সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে অবশ্যই আপনারা আপনার পিসিটি রেজিস্টার দিবেন। আমার পিসিটি রেজিস্টার দিলাম না, এই জন্য আমি যদি রেজিস্টার দিই তাহলে আমার এই টিউটোরিয়ালটি কমপ্লিট হবে না, যার কারণে রেজিস্টার দিলাম না। এখানে উপরে ভিউ, টাইটেল বার এবং মেনু বার সব কিছু সম্বন্ধে আপনাদের ধারণা আছে। এখানে আমরা সরাসরি মডিউলের নেম আমরা চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমরা মডিউলের নেম চেঞ্জ করে যেমন একটা চেঞ্জ দিতে পারি, ফার্স্ট ফর্ম দিতে পারি আমরা। ফার্স্ট আন্ডারস্কোর ফর্ম, এরপরে এটা আমরা এই বাটনের মধ্যে সেভ করতে পারি এবং ফাইলে গিয়ে সেভ আস দিয়ে সেভ করতে পারি। সো আমরা এটাকে আমরা সেভ দেওয়ার সাথে সাথে আমরা কোন জায়গায় কোথায় সেভ করব সেটা চাইবে আমরা লোকেশান বলে দিব, যে তুমি এটা পার্সোনাল লাইফ সফটওয়্যার। ফাইলগুলো এমন জায়গায় রাখবেন যেখানে আপনি সহজে আপনার হাতের নাগালে পাবেন। এখানে আমরা এখানে জব ফাইলের মধ্যে একটা ফোল্ডার আছে, এখানে আমরা রেখে দিব। এখন দেখেন, চেক করুন, ওখানে একটা ফাইল চলে গেছে। আমরা এটা চেক করব।
oracle job file, এখানে হচ্ছে ফার্স্ট ফ্রম নামে একটা ফাইল আমাদের চলে এসেছে, কেটে দিব। আমরা কাজ করতেছিলাম, আমরা এখান থেকে একটা সাধারণ একটা ফর্ম চেক করব, যার কারণে আমাদের এখানে ডাটা ব্লকে ঢুকতে হবে। এরপরে সেভ দি ডাটা ব্লক ক্লিক করুন, পরে নেক্সট, দেন নেক্সট। এখানে আমাদের থেকে ভিউ চাচ্ছেন, দেখেন ইন্টার টেবিল অর ভিউ অন ইট ইউর ডাটা ব্লক। কারণ আমার ডাটা ব্লক থেকে আমাদেরকে অবশ্যই আগে কানেক্ট করাতে হবে। সরি, এখান থেকে আমরা কানেক্ট না করায় আমরা এখান থেকেও কানেক্ট করাইতে পারি। দেন এখানে যেহেতু আমরা কানেক্ট করাবো, আমি আপনাদেরকে দেখাবো। আমরা কানেক্ট করব HR ডাটাবেজের নাম হচ্ছে, আমরা ডাটাবেজের নাম কি দিয়েছিলাম, EMRAN কানেক্ট। সরি, এটা আমাদের হতেছে না, আমরা দিব ORCL। সরি, আমি একটু বেরিয়ে যাচ্ছি। কিরে, হয় না কেন? ORCL না? আরে হয় না কেন?